দেখি এখানেই আছে, আসতেছে, দাঁড়া, ওর হাজব্যান্ড আসতেছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। তো আজকে দেখতে পাচ্ছ ভ্লগ আমি কোথা থেকে শুরু করছি, দেখে বুঝতেই পারছো, মায়ের বাড়ি থেকে। তো সকাল সকাল চলে এসেছি, ঘড়িতে বাজছে এখন 7:16। হ্যাঁ, তো ওইদিকে হচ্ছে নিকিতাও রেডি, আমাকে মেসেজ করলো। আর দেবলীনা আসেনি, রাতের বেলাও একটু ঘুম হয়নি, তাই উঠতে পারেনি। তো এখন তো আর হবে না, এখন গিয়ে যে ওকে অ্যাডমিশনের যে প্রসিডিওর যেগুলো লেখালেখি আছে সেগুলো করতে হবে আমাদেরকে। তো সেই জন্য আমরা আগে চলে যাচ্ছি। আর মেয়ে হয়তো পরে যাবে, ওর বাবা না হয় এসে নিয়ে যাবে। হ্যাঁ, তো ওইদিকে ওই যে মা গেল বাসন মাজতে, আর চাটা রিয়া দেখছে। রিয়া স্নান হয়ে গেছে না? রিয়া স্নান হয়ে গেছে, রিয়া তৈরি, দাদা তৈরি হচ্ছে, ওইদিকে নিকিতাও তৈরি হয়ে বসে আছে। আর কাকার সাথে যাব, যেহেতু কাকা দিতে যাবে। আর মা কাকিমণি, তাই না, একটু পরে যাবে, বাবাকে খাবার করে দিয়ে একটু পরে যাবে, কারণ এখন গিয়ে কোনো কাজ নেই। হ্যাঁ, তো যেগুলো কাজ আছে ওগুলো মা কাকিমণি এদের কাজ না, দাদাকে সাইন করতে হবে, তো দাদার আমাদের এগুলো কাজ। তো সেই জন্যে আমরা আগে যাচ্ছি, তাই না? ও, আমার আবার ওই যে করা আছে, অর্ডার দেওয়া আছে দেবলীনার কিছু জিনিস, তো সেগুলো মানে আসবে, সেগুলো তো রিয়ার কাছে আসে। তো রিয়ার মোবাইলে মানে ওটিপি ঢুকলো, ওর ফোনটা আমার কাছেই থাকবে, ওর কাছে আজকে তো ফোন দিয়ে কোনো কাজ নেই। তো যাক, ওর ফোন থেকে আমি মায়ের ভিডিওটা দিতে পারবো। তো চলো, এখন আর কথা বলছি না, একটু চা খাই, খেয়ে বেরিয়ে যাই। ঘড়িতে বাজে এখন 7:20 মতো। নিকিতা মেসেজ করছে আমি রেডি। মা চা বসালো, রিয়া স্নান হয়ে গেছে, আমিও চলে এসেছি। একটুখানি খালি মুখে তো বেরোতে নেই বাড়ি থেকে, তো একটুখানি চা খেয়ে বেরোবো। নে ব্যাগ নে তুই। আবার এই চাদরটা কে ঢুকেছে? ও, আমি ঢুকেছি। ওইটা বললাম না তোমারটা বের করে ওইটা ঢুকাই দিতে, তুমি ওইটাই ঢুকেছো। বাবাকে টাটা করো। চলো। হ্যাঁ, টুনি ঘুম থেকে উঠেই শুনবে হয়ে গেছে। ইস, পূজার কাজ। দেখো পিঁপড়া কামড় দেবে। দুর্গা পুজোর সিজন। না না, ওর হয়ে যায়। আয় বড়। বললাম কি, হ্যাঁ, আলো ডাক্তার ছিল, ডাক্তার ঘোষ, হ্যাঁ, ডাইরেক্ট অপারেশন করে, হ্যাঁ, যন্ত্র আছে ভাই, হ্যাঁ, থাকে না, এটাও নিয়ে দিচ্ছে, হ্যাঁ, এক্সপেরিয়েন্স পাচ্ছে, হ্যাঁ। ব্যাগ কোথায় ঢুকেছে? পিছনে গাড়িতে দাও, বার করে দাও। তোমার বর এতদিন একটা কথা মনে করছে। আসো তাহলে, ফোন করবো নি। চলো, নিকিতা ধর তো, ওই যে ওখানে, ওই যে ওকে ধর। চলো যাও, চলো, ওরাই আসবে নিচে। বলবে সব বাচ্চা বাচ্চা ধরে ধরে উঠো। হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞেস করবো। বাথরুম নিয়ে যাও তো মাসি, আমি বাথরুম নিয়ে
হ্যাঁ এই যে হ্যাঁ তিনবাতি যাবো খাইতে টাইম লাগবে না? ওই ডাকতেছে আমাদের বললো একটুখানি পরে করবে, তো যাই, বেরিয়েছিলাম বাইরে, আবার ডাকলো, যাই দেখি কি বলে। অপেক্ষা তাই না, কখন আসবে কি বলবে। আমরা সকাল 7টা থেকে বসেছিলাম নার্সিংহোমে, ফাইনালি এখন আসার টাইম পেলাম। ঘড়িতে এখন বাজে কটা?
11:44 মিনিটে আমরা পুরি খেতে আসলাম। ফাইনালি বাড়িতে চলে এসেছি, অনেক দৌড়াদৌড়ি করেছি। ঘড়িতে এখন বাজছে 1:32, আর মা চলে গেছে মায়ের বাড়িতে, আমি চলে আসলাম এখানে। মা আমাকে বলেছিল যে চল আমাদের ওই বাড়িতে চল, তাই আমি বললাম না থাক, বাড়িতে যাই একটু রেস্ট নিই। অনেক সকালে উঠেছি, রেডি হয়ে গেছি, অতক্ষণ ধরে বসে থাকা একটু না খেয়ে মানে এখন শরীরটা কী হচ্ছে বলো তো, ভীষণ আর কি টায়ার্ড লাগছে। পুরি খেলাম, তিনটা পুরি খেয়েছি। খাওয়ার পর তোমার বাড়িতে এসে আবার এইটুকুনি ভাত খেলাম। মা রান্না করেছে, আজকে তো আমাদের নিরামিষ, দ্বাদশী। রান্না করেছে হচ্ছে পনিরের তরকারি আর গাজর আলু আর ঢেঁড়স দিয়ে একটা ভাজা, আর তার সাথে কুয়াশ আর মূলো দিয়ে করেছে ডাল, আর খাবার সময় হবে কুমড়ো বড়া। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, এসে স্নান করলাম, আমি স্নান করলাম, ওর বাবা স্নান করলো, করে নিয়ে মেয়ে গেছে এখন স্নানে, ওর বাবা দোকান চলে গেল, আর আমি এই যে বসলাম তোমাদের কিছু কথা বলতে। যেটা হচ্ছে গিয়ে আমি ডিসিশন যে নিয়েছিলাম ওকে নিয়ে যাব তাড়াতাড়ি, মানে 4 তারিখে আর কি। তো এই ভিডিওটা তোমরা যখন পাচ্ছ তখন তো ওর বেবি হয়ে গেছে আর কি। তো আর কিছুদিন পরে গেলে খুব সমস্যা হতো। রিয়ার যে বেবি বাম্পের যে ফ্লুইডটা সেটা কম হয়ে গেছিলো, আর বেবির হার্টবিটটা কমতে শুরু করেছিল। তো যখন বেবি হয়েছে তখন হার্টবিট ছিল হচ্ছে 55। তো ডাক্তারবাবু বললেন যে এটা একটু চিন্তারই ছিল, আরও বেশি দেরি হলে একটু সমস্যা হতো আর কি। তো বেবিকে অক্সিজেন দেওয়া হয়েছিল কতক্ষণ, মানে ঘন্টাখানেক পর আমাদেরকে দেখিয়েছে। তো এখন বেবি ভালোই আছে, রিয়াও ভালো আছে। রিয়াকে বারবার করে জিজ্ঞাসা করলাম, ও সুন্দর কথা বলতে পারছে ওটি হওয়ার পর। তো রিয়াকেই আমি জিজ্ঞাসা করলাম, কোনো মাসিকে বা কাউকে জিজ্ঞাসা করিনি, রিয়াকেই আমি জিজ্ঞাসা করেছি তোমার কি হয়েছে। তখন ও বলল, বেশ হাসি মুখেই বলল। হ্যাঁ, তো আমি বোঝার জন্য যে ও কীরকম আছে, ঠিকঠাক আছে কিনা, সেই জন্য ওকেই জিজ্ঞাসা করেছিলাম। তো যাক, সব কিছু ঠিকঠাকই আছে। আর রইল প্রশ্ন, রিয়ার কি সন্তান হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি না, কারণ কি বলো তো, এটা ওই তোমাদের বলবে, ও বলতে চেয়েছে। হ্যাঁ, আর এই অধিকারটা আমি ওর কাছ থেকে নিয়ে নিতে পারি না, তাই তোমরা কেউ খারাপ পেও না, আমাকে ক্ষমা করো, আমি বলতে পারছি না। রিয়াই তোমাদের জানাবে ওর কি বেবি হয়েছে। তো বুঝতেই পারছো, ওর একটা এক্সাইটমেন্ট আছে, তোমাদেরকে জানানোর একটা ইচ্ছে আছে। তো সেটা যদি আমি বলে দিই তো একটা কীরকম ব্যাপার। তো তোমাদের শুধু এটুকুই বলি, যাই হয়েছে দুজনাই ভালো আছে এই মুহূর্তে। আবার যাব বিকেল 5টায়, ওকে লাল চা আর বিস্কুট খাওয়াতে বলেছে। তো সেটা বাইরে থেকে নিতে হবে, পাশেই আছে চায়ের দোকান, নিয়ে ওকে খাওয়াতে হবে। আর বেবি ফুড আর হচ্ছে বেবির এইটুকুনি বটল, হ্যাঁ কি ভালো লাগছে। সব এগুলো লিস্ট আমাদের হাতে ধরিয়ে দিল, সেগুলো দেবলিনার বাবা নিচেই ওষুধের দোকান আছে, তো সেখান থেকে সব কিনে দিল। রিয়ার কিছু মলম, তারপর তুলো, এই সমস্ত জিনিস যা যা সেগুলোর বাবা, দেবলিনার বাবা কিনে দিয়ে এসছে। তো যাক, এখন সব ঠিকঠাক। এইবারে করব আমি একটু রেস্ট নেব, শরীরটা ভালো লাগছে না। 5টার সময় আবার যাব রিয়ার কাছে, আবার 6:30 থেকে মেয়ের আছে টিউশন ব্যাচে সেলিব্রেশন, টিচার্স ডে, তো সেইখানে ওকে দিতে যাব। তো চলো, এখন কথা বলছি না, আর দুটো ভ্লগ একসাথে আমি করতে পারলাম না, আমার ব্লগটা দিলাম না, মায়েরটাই দিলাম। তো চলো এখানেই রাখছি, পরে আবার আসছি কথা বলতে, একটু রেস্ট নিয়ে নিই। একদমই সাজিয়ে নিয়েছি, দেখতে যাবে তো সেই জন্য সাজুগুজু করে নিয়েছে। গুড ইভিনিং সবাইকে। অনেকক্ষণ একটু যদি ঘুম আসলো, মানে এক্সাইটমেন্টে আর কি, ঘুম আসছে না, পেটের মধ্যে গুড়গুড় করছে, মানে কি বলবো, আর শরীরটা কেমন কেমন করছে, এক্সাইটমেন্ট একটা যে এই হবে হবে করে হয়েও গেল। তো ঘড়িতে এখন বাজছে 5টা 1, আর ভিজিটিং আওয়ার 5টা থেকেই শুরু। আর হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছিল, না হলে 2-3 মিনিট আগেই যেতাম। বৃষ্টিটা এখন একটুখানি কমলো, তো ভাবলাম আর দেরি না করে বেরিয়ে পড়ি। আর তোমরা হয়তো ভাববে যে এই একই জামা পরে বারবার যাচ্ছে কেন, কারণ কি বলো তো, আমাদের বাড়িতে নিয়মটা একটু বেশি, তোমাদের আগেও বলেছি। তো এই জামা কাপড়গুলো আলাদা করে খুলে আলাদা করেই রেখে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো আবার পরে নিলাম, তাহলে আমাকে আর আলাদা করে পরতে হলো না, না হলে সেগুলোও ধুতে হবে। তো সেই জন্য আজকে পরেছি যেহেতু এটা, ওই জন্য এটাই পরে নিলাম, আর মেয়েও তাই। ওই যে, তো চলো দেরি করি না, বেরিয়ে পড়ি, যাই দেখি ওরা কী রকম আছে না আছে। ভীষণ এক্সাইটেড লাগছে আর কি, কখন যাব। চলো, চশমার মধ্যে বুন্দি
বাবা খিদা পাইছে নাকি? সব করলে নেবে করলে নেবে বললে বাবালে। দেখে চলে আসলাম, কি কান্না সেই গ্যা গ্যা করছে। তো মাও গেছিলো, মাকে আমি মানে ওই সময় ভিডিওটা করতে পারিনি। তো মা আসছে টোটোতে, আর আমি আর আমার মেয়ে স্কুটি দিয়ে চলে আসলাম। আর জলের এসে যাওয়ার টাইম হয়ে গেল, সেই জন্য ভাবলাম যে মায়ের জন্য 2 বোতল জল ভরে রাখি। তো যাচ্ছি, আর মেয়ে এখন চা বসাবে। চা বসাবি না? হ্যাঁ তুই চা কর, আমি জলটা ভরি। ঠিক আছে। আচ্ছা, অন্য মাও খাবে? হ্যাঁ, অন্য মাও তো খাবে। ও ঠিক আছে, তাহলে 1 2 3 4। ভিজে গেলাম। জোরে নাম ছিল তো আমার। দিয়ে আসলাম মেয়েকে ওর টিচারের বাড়িতে, যেখানে সেলিব্রেশন ছিল। বললাম মা ফ্যানটা একটু বন্ধ করো তো, লাইট লাগবে না। তো রাস্তা থেকে গিফট কিনলাম আবার এক দোকান থেকে। আর এই যাওয়া আসা করতে করতে পুরো ভিজেই গেলাম। বৃষ্টি এখনও অনবরত পড়ছেই। আর ঘড়িতে বাজছে এখন 7:37। তো মা এখন হচ্ছে রিয়ার জন্য ভাত বানাবে, ওই গালা ভাত আর কি। তো মাকে বললাম কি যে চাল দিয়ে না করে ভাত, যে মা গরম ভাত যে করেছিল সেই ভাতটাকেই সিটি দাও, তাহলে বেশি নরম হয়। আর এমনি চাল দিয়ে করলে না, চালটা একটুখানি শক্ত শক্ত মতো থাকে। তো একটু নুন দিয়ে, আর কিছু না, আলু সেদ্ধও না, ঘিও না, বা ডাল চাল সেরকম না, সেরকমও কিছু না, শুধুমাত্র ভাত একটু হালকা নুন দিয়ে দিতে বলল। আর রিয়া এখন ফোন করেছিল মায়ের কাছে, আমি মেয়েকে দিতে গেছিলাম। তো কি বললো মা, প্রেশারের ওষুধ আর থাইরয়েডের ওষুধ দিয়ে পাঠাতে। ও, প্রেশারের ওষুধ আর হচ্ছে থাইরয়েডের ওষুধ সাথে করে নিয়ে যেতে। তো দাদার আজকে আবার মালিকের ওখানে মানে কাজের চাপটা বেশি, ও আসতে পারবে না, মানে ওর আস্তে আস্তে 9টা 9:30 বাজবে। তো 8:30 কি 9:45 দিকে আমি গিয়ে খাবারটা দিয়ে আসবো, তারপরে আসবো। এখন মেয়ের ওখান থেকে কখন ফোন আসে, তো সেই ফোনের অনুযায়ী মেয়েকে এবার আনতে যেতে হবে। তো এই হচ্ছে দৌড়াদৌড়ি। আর আরও একটা কথা তোমাদের বলার ছিল, যে এই কয়েকদিন যদি আমি কমেন্টের রিপ্লাই না দিতে পারি, তোমরা কিন্তু কেউ খারাপ পেও না, বুঝলে? কারণ প্রচুর চাপের মধ্যে আছি। সোমবার থেকে আবার আমার মেয়ের পরীক্ষা, বুঝতেই পারছো। তো সেই জন্যে যদি কমেন্টের রিপ্লাই ঠিকঠাক না দিতে পারি, হয়তো লাভ রিয়াক্ট দিয়ে রাখবো। তো কেউ কিছু মনে করো না, ঠিক আছে? তো চলো, মা এখন ভাতটা বানাক, গিয়ে দিয়ে আসি। এটা হলো ঝুলাই নাও সামনে, আর এটা ঢুকাই নাও নাকি? এটার মধ্যে ভাত আছে। হ্যাঁ, গলা ভাত, গলা ভাত পড়বে না তো? আর এটা কোথায় নিবা তাহলে? এটার মধ্যে যে আছে, ইলেকট্রিক কেটল আছে। এটা ঢুকবে না, এটা ঢুকবে না গো, গোল ঢমসা। এটা পায়ের সামনে নাও। এটা আচ্ছা ঠিক আছে, ঘুরাই নাও, তারপরে নিচ্ছি তাহলে। দাও 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 দাও। খাবারটা হ্যাঁ, বাচ্চাকে এনআইসিউতে দেওয়া হয়েছে, বলছে না এনআইসিউতে শিফট করা হচ্ছে, বাচ্চা ডাক্তার এসছে, না এনআইসিউতে দিয়ে দিয়েছে।